35 30 থেকে 35-এর জন্য আমার এই সন্তানরা কষ্ট পাবে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে, এটা আমি কখনো আশা করিনি। এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনে আন্দোলন করেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ছাত্র জনতা। এ সময় জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ আজ পরিবর্তন এসেছে, তাহলে কেন এখনো চাকরিতে বয়সের ক্ষেত্রে বৈষম্য জিয়ে রাখা হয়েছে? আজকের এই দেশের এই পরিবর্তন সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে? তাদের এই যৌক্তিক দাবি এখনো কেন পূরণ হচ্ছে না? যে উপদেষ্টা মণ্ডলী দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে তাদের কাছে দাবি অবশ্যই 35 চাকরির বয়সীমা, এটি মেনে নিতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ গড়ার পরও শিক্ষার্থীদের সঙ্গে 35 দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে এমনটা আশা করিনি। উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে আমি জোরালোভাবে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা 35 করার দাবি মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের সবার আশা আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না, কিন্তু এখনো চাকরিতে আবেদনের বয়সীমা 30 থেকে 35-এর জন্য আমার সন্তানরা কষ্ট পাবে। বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ের জন্য দাঁড়াতে হবে, এটা কখনোই আশা করিনি। আমি চাইব অত্যন্ত চাকরিতে বয়সীমা বাড়ানোর দাবি নিয়ে আর যেন কোনোদিন আমাদের সন্তানদের রাস্তায় দাঁড়াতে না হয়, কারণ আমি মনে করি এখানে বয়স মূল বিষয় না। একজন ছাত্র তার মেধা ও যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে।